ভালো মুহূর্তগুলোতে আমরা আল্লাহর নিয়ামতে যে ডুবে থাকি সেটা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কল্যাণকর হয় যতদিন ধরে তার শুকরিয়া আদায় করা হয়, সেগুলো আল্লাহর বিধান মতো ব্যবহার করা হয়। নিয়ামতগুলোর জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করাটা তুলনামূলক কঠিন কাজ, বিপদের মুহূর্তে কিংবা কঠিন সময়ে ধৈর্য ধারণের চেয়ে। কারণ নিয়ামত হয় দীর্ঘস্থায়ী, তাই দীর্ঘ সময় ধরে নিয়ামতগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তিনি আমাদেরকে ভালো ও মন্দ দুটো দিয়েই পরীক্ষা করবেন। আমরা অনেকেই ভালো মুহূর্তগুলোকে ভালো হিসেবে দেখি না, মনে করি এগুলো তো সবারই আছে, ধরেই নিই যে শুধু বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়। অন্যদিকে বিপদ হয় ক্ষণস্থায়ী, আর বিপদ শেষ হওয়ার সাথে সাথে সবর বা ধৈর্য ধারণের দায়িত্ব শেষ হয়ে যায়। ভালো সময়েও যে একটা পরীক্ষা, সেটা ভুলে গেলে চলবে না। এসব নিয়ামত ও ভালোর প্রাপ্তি যাতে আমাদের জীবনে আল্লাহর স্মরণ ও আনুগত্য বাড়িয়ে দেয়, সেটা যেন শুধু একদিনের ক্ষণিকের শুকরিয়া বা আলহামদুলিল্লাহ বলার মধ্যে সীমিত না থাকে।